কোকো ডাস্ট যেগুলি সেগুলি এরকম একটা হাউজের মধ্যে দিতে হবে। তারপরে এখানে পানি দিয়ে রাখতে হবে। তবে তার আগে একটু ট্রাইকোডার্মা অর্থাৎ ছত্রাকনাশক এটি এরকম ঝুরঝুর করে দিয়ে দিলেন। হ্যাঁ, দেওয়ার পরে এটা দিলে রোগ জীবাণু আক্রমণ করবে না। এরপরে পানি দিলে কিন্তু পুরাটা মিক্সড হবে এবং এই পানিতে বেশ কিছুদিন ভেজায় রাখতে হবে। কারণ যে 5 দিন বা 7 দিন ভেজায় রাখলে এই ট্রাইকোডার্মা মিশ্রিত এটা ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া মুক্ত হবে। এরপরে পানিটা আমরা নিষ্কাশন করে দেবো কয়েকবার। তাহলে কিন্তু আমরা লবণাক্ততা এবং ধুলাবালি বের হয়ে যাবে। তো বের হয়ে যাওয়ার পরে মোটামুটি একটু ঝুরঝুরে হবে। তার আমরা এনে মেঝেতে ঢেলে দিলাম এবং এর সঙ্গে একটু অনুখাদ্য হিসাবে আমরা এই যে আমেরিকান NPKs পটায়ভাবনীয় শক্তি এইটা আমরা পার লিটারে 10 গ্রাম মিশিয়ে এই পানিটা আমরা ছিটাই দিলাম। দেওয়ার পরে আবার একটু মিক্স করব এবং এর সঙ্গে জৈব যে 40% জৈব আমরা মিক্স করবো সেটা অবশ্যই ভার্মি কম্পোস্ট হলে ভালো হয়। এই ভার্মি কম্পোস্ট টাইগর কম্পোস্ট মিশ্র জৈব যেটাই হোক, তবে ভার্মি কম্পোস্ট আমরা ব্যবহার করেছি। এটা আপনার 40% হারে আমরা ব্যবহার করেছি, যেটা দেখেন এভাবে মিশিয়ে তার সঙ্গে মিক্স করে তারপর চালনা দিয়ে এরকম চেলে ঝুরঝুরে করে নিলে ব্যবহার করতে সুবিধা হবে। কারণ এই ঝুরঝুরে অবস্থায় তৈরি হলে তখন বিক্রির জন্য সুবিধা হবে, মানুষ পছন্দও করবে। আর যদি এই ঝুরঝুরে অবস্থা না করতে পারেন তাহলে এই ময়লাগুলো কিন্তু হাতের সঙ্গে বের লাগবে। এই ময়লাগুলো বের করে আমরা ফেলে দেবো। এরপরে দেখেন সুন্দর একটা মিক্স করার পরে সুন্দর একটা কালার চলে এসেছে এবং একটা কোকোপিট হিসাবে মানসম্মত একটা আকৃতি। এরপর আমরা প্যাকেটজাত করবো। প্যাকেটজাত করে আমরা যদি এটাকে আমরা আটকায় দিই তাহলে কিন্তু এটা নষ্ট হবে না বা ময়েশ্চারের যেটা প্রয়োজন সেটা ঠিকঠাক থাকবে আর কি।